আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে রান্না করেছি নারকেলের দুধ দিয়ে এক পোস্ট ভুনা। এখন দেখাবো প্রস্তুত প্রণালী। কোথাও যাবেন না, আমার সঙ্গে থাকুন। আর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো একত্রে মাখিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে মিক্সড করে নিয়েছি। ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি 4টি ডিম আর নিয়েছি নারকেলের দুধ। আমি একটু একটু করে ডিম এভাবে ভেজে নেব। আমি যেরকম ভেজেছি জাস্ট এরকমই ভাজতে হবে। এরকম পারফেক্ট স্বাদ পেতে হলে এরকম ভাজতে হবে। কুসুম আস্ত থাকবে আর কাঁচা থাকবে, ভিতরে গরম থাকবে কুসুমটা। এভাবে আস্তে আস্তে এরকম হালকা ভাজা হলে লক্ষ্য রাখতে হবে যে ডিমের কুসুমটা যাতে না ফাটে। দেখাই দিলাম। এখন দেখেন উল্টিয়ে নিয়েছি। ডিম আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বাদামি কালার করে নিব। 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দেবো, একটু কাঁচামরিচ না খেতে। এখন আমি সব মশলা বাটাগুলো দিয়ে মশলাটা ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে আমার। এখন সামান্য 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো নারকেলের দুধ। বলক উঠে গেছে। এখন আমি ডিমগুলো ঢেলে দেবো। এখন 2 মিনিট আমি জাল দিয়ে নেব। 2টো এলাচ আর 1/2 চামচ জিরে নিয়েছি ভাজা। এখানে নারকেল বেটেছিলাম, সেই নারকেলই দেখা যাচ্ছে, অন্য কিছু। ডিমের কুসুমটা যে কাঁচা ছিল, এখন ডিমের কুসুমটা সেদ্ধ হয়ে যাবে ভিতরে। দারুণ লাগবে খেতে, কাটলে দেখতে পাবেন। এখন বাটার দিয়ে দেবো, দিয়ে হালকা নিয়ে 1 মিনিট করে জাল দিয়ে নেব। আমার রান্না হয়ে গেল নারকেলের দুধ দিয়ে এক পোস্ট ভুনা। আজকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। সে পর্যন্ত ভালো থাকে, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।